ধরছি মার্কেট আর উপরেই যায় না, ধরার পর দিয়ে মার্কেট খালি নিচে। বুঝি না হঠাৎ করে মার্কেট নিচে চলে যায় কেন? ব্যাংক নিফটি তো 202। আরে দেখ ধরছি, ধরার সঙ্গে সঙ্গে মার্কেট নিচে আইছে তো আইছে, মানে আর উপরেই যাওয়ার কোনো নাম নাই। দেখে যেন ডিগ্রি ধরে ধরলেই মানে ঠিক পায় এরা, যে কেউ ধরছে এই আর উপরে যাওয়া যাবে না, এবার নিচে থাকতে হবে মার্কেট। সেরকম একটা ভাবনা চিন্তা মার্কেটে, যে ছোটোখাটো লোক ধরছে তো একে প্রফিট মোটে দেওয়া যাবে না, মানে ছোটো মানুষকে বড় বানানোই যাবে না। 200 টাকা আছে কোচিং শিখতে গেলে, একটু দিয়ে 100 টাকা দিচ্ছিলাম। এতে 195 টাকা অনেক সময় আগে ছিল। ওই জন্য ট্রেনে যদি 20 কোয়ান্টিটি করতাম আমি যত করতাম, 40 কোয়ান্টিটিও যত করতাম। এক সময় আমার 8 ফেল হইতো তখনই। 200 টাকা লস মানে তুই ভাব, 5টায় 200 টাকা লস, 40,000 তাহলে তাহলে আমার হয়তো 40টা, তাহলে 40টা হলে পাঁচটা যদি, পাঁচটায় যদি আর 200 টাকা লস হয়, 1600 টাকা লস হইতো। তাহলে আমার 8 ফেল হইতো না। আর এতে 200 টাকা লস, আমি জানি 200 টাকা লস আমার নিলে কোনো অসুবিধা নাই, কিন্তু 200-300 টাকা লস নিলে কী হবে? কিন্তু ওই যে যদি অত টাকা লস হয় তাহলে এখন আমি নিরিবিলি হোল্ড করতে পারি, ও যাইতে থাক তোর যদ্দূর ইচ্ছা। 100 টাকা করে গেলেও তো 6খানা ধরো 600 টাকা। আর বসে বসে 500-600 টাকায় যদি কম টাকায় পাওয়া যায় তাই অনেক খুশি, এমনি কোনো ইনকাম নাই। দেখ 120 পার করে গেছে, বুঝেছো? দেখ এ মানে এই মাঝগাঁও ইন্টারনেটের জন্য ভালো শেয়ার, তুমি যাই খাও এর মানে কোয়ালিটি বিরাট পরিমাণে। এর জন্যই এই একটা বাচ্চি যে মাঝে মাঝে ইন্টারনেটে করবো, শখ তো ব্যাংক নিফটিতে আর করা যাবে না, এতে শখ আছে, এতে শখ আছে, এতে করবো। এই একই ফ্যান চালাবো না, একই ফ্যান হাওয়া খাই। কেন তোমরা নাকি জল নেবা না? মার্কেট কালকে আজকে সকালবেলা যদি খুলতাম আর সকালবেলা যদি মন চিন্তা করে ধরতাম, তাহলে 200-300 টাকা প্রফিট হয়ে যেত এক একটা, মানে 300 মানে 300-1800। দেখ 200 টাকা লাভ, দেখ দেখ ও 200তে চলে গেছিলো 80, 81, 70, মানে তো ব্যাংক নিফটি ধরা লাগে। বা লোকে হবে ব্যাংক নিফটির পিছনে মগ্ধ, ব্যাংক নিফটি ফ্যাংক নিফটির দাদা যেমন তোমার প্রিমিয়াম কমে যায় ভয় লাগে। আর প্রিমিয়াম করার কোনো ভয়ই নাই। না এর প্রিমিয়াম প্রিমিয়াম কী কমবে, মার্কেট উপরে গেলে লাভ, নিচে গেলে লস। আরও তো মার্কেট একভাবে চললে প্রিমিয়াম কমে, তাতে সমস্যা। কি সুমনের তো একদম প্রফিটে প্রফিট। সুমন 30 লাখ, 30 লাখ মাইনাস। কইলাম তো 40 লাখ মাইনাস। হ্যাঁ হ্যাঁ 14। হুম 500 হইছে তাই। তো 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 500 কামাই লাগছে সুমন। তাই তো সুমন কি? হ্যাঁ
কি কথা কিছু করার নেই বাড়ি আছি না দেখি যেরকম বাড়ে সেরকম কমে একদম কমে গেল আমার। বিকালে গেলে যাতে পারি এখন আর যাবো না দিছে আমার লস সব আমার মতো লস করে দিছে। এ কি মার্কেট! মানে মার্কেটে এরম চাপ মার্কেট যখন নামে প্রচুর পরিমাণে নামে, যখন ওঠে প্রচুর পরিমাণে ওঠে। বুঝতে পারছিলাম ব্যবসা দেহে আমি ভাবছিলাম যে তাহলে 150 টাকায় সেল করে দিই একবার, যে আমার নিচে আসলে দরকার নেই, কিন্তু 150 টাকায় সেল করবো, মার্কেট ডাউন। মার্কেটের সাথে পারা যাচ্ছে না বুঝলি তুই দেখ আমি একটা ইন্টারডে ধরছি, টাকা ইন্টারডে আমার দেখ ধরার পরে দেখছিস এই পর্যন্ত ছিল, মানে 150 টাকা লাভ 200 টাকা লাভ দেখাচ্ছিল, আবার কমে এই 70 টাকা। কি মজগন কয়টা তো মাঝগাঁও 8টা মাঝগান ভূতা গরম 6খানা কোয়ান্টিটি ধরছি, 6টা কত ধরবো? শুয়োরের বাচ্চা আমার মারি ফেলবে। আমি কোথাও ক্যান 500 টাকা নিয়ে 400 টাকাও যদি বের করতাম তাও কোথাও আমার লাভ হতো। এমন আমার আনছে ওর থেকে না এই বাড়ি তো ফ্যানটা চালা না, 1-2 চালা একটু কম। এই জায়গায় কোথাও 86,000 টাকা হচ্ছিল, দিয়ে দিতাম 83,000 মান 86,000, তারপর ওটা নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ কত আছে রে? ও বড় ইন্টারনেট তো ভালো। ইন্টারনেটে পাল ডেলিভারি ইন্টারনেটে কোথাও 200 100 150 আছে 150 না ডেলিভারি তো ভালোই লাভ রয়েছে। আমার ডেলিভারি তো দেখছি, ডেলিভারিতে আমার লাখ থাকতো। আমি কোথাও এই যে আমার ডেলিভারি ধরছি লাভ দেওয়াই লাগবে। আমার ডেলিভারি দেখ সকালবেলা লাভ দেখলে হয়ে যেত তোমার। তুই আমার এই ডেলিভারি তো দেখবি তাকে দেখ, এটা তাও কমছে 14,000 এ 19,000 দেখছিস তো? ওরে চোরি কি এটা কি এটা কি ধরছে? এটা আইপিও ও 20,000 কারিস্টি তা আমি মাঝখানে লস খাই গেছি আমি না তারপর আবার কি দেখ এই দেখছো হাই দাও কত তারপর উঠছিল মার্কেট দেখ বন্ধ দেখছিস? ও ওটা শিশিটার কথা যদি আমি ভয় না দিতাম আমারে আমার 3000 টাকা থাকতো ওরে আমি ভয় দিছি। ওই মার্কেট নিচে আছে ঠিক আছে তো মার্কেট নিচেই তো ছিল, সেদিন নিচে ছিল না? তাহলে আমি যেইনি সাথে স্টপ লস মারছি সাথে নামে উঠে গেছে 40 আমি তো তোর বারণ করছি যে সাথে, হাট হাট আমি তোরে কইছি স্টপ লস মারলে টাচ করে দেবে। জ্ঞান অনুলোকের কথা শুনবা তাহলে তুমি কোথা সেই কাজ করবা পালকের কথা। আরে আমি ওরে কইছি যে স্টপ লস মাল লাগালে কিন্তু টাচ মারে চলে যাবে। আমার এই জায়গা বোধা সকালবেলা তাও 1800 টাকা লাভ ছিল, এখন 1500 300 টাকা গায়েব হয়ে গেছে। এই মার্কেট কি উপরে যাবে তোর কি মনে হয়? কি এটা কি মজগন আর এবার প্রতিদিন ওঠে। প্রতিদিন ওঠে, আজকেও উঠছে 300 টাকা উঠছে, উঠে নামছে একটুখানি, তারপর আমি ধরছি। আইপিও বোধা আইপিও তোমরা পাই দাও এত লোকের মধ্যে আইপিও তোমরা ভালো কি করে বা কি করে তুমি ওইটাই- পাই বুঝিত পাই ওটাই তো কথা। এত লোক আমি কি একটা ভিডিও বানাবো নাকি যে কিভাবে আইপিও পাওয়া যায়? তা তুমি একদম ইজি ট্রিক্স, কোনো ব্যাপারই না। তোমরা আইপিও বোধা পাও কি করে? আমি তো ফোনে লাগাই না জানি হে এত কোটি লোক আর মধ্যে লটারির মধ্যে কমাল এত কোটি লোক কোথায়? 50 গুণ 40 গুণ 100 গুণ 5 গুণ 10 গুণ এই তো কি 50 লোক তা লাগায় তো অনেক লোক। লাগায় অনেক লোক, কিন্তু এটা একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে তুই যদি মনে কর ওই 5 গুণ হয়েছে রিটেলার, তুই যদি রিটেলার লাগাস 5 গুণ হলে 5 জনের মধ্যে একজন পাবে। যদি 50 গুণ হয় তখন 50 জনের মধ্যে একজন পাবে। আমার ছিল 50 গুণে। আমার এই মার্কেটে একদম তাই আমার এই মার্কেটটা কি করবে আমি ঠিক বুঝতে পারতাছি না। একটু বললাম প্রফিট যদি দিত। কিন্তু বোধা ভালো প্রফিট হয়ে গেছে না বেক বেক ছিল ও না ই রয়েছে না উপর রয়েছে না তাই আর বেচতে হবে না। একটা ভালো প্রফিট রয়েছে। মজা কেয়া বলি তো 200 টাকা ছিল। এই এই দেখ কততে ছিল কত? 200 মাল এখন কত? হিসাব কর। 77 তাই এরকম কান্তিছো 49 44 ছিল। মানে আমার 550 520 এই মাল বোধ এখন আছে বোধ 150। এই এর সঙ্গে আর তুমি ওর সঙ্গে তুলনা করবা, এর একটার দাম হচ্ছে তোমার ওই যে 5000। 8টা আমার 40 6 খান ধরছে, আমি 6 খান সাথে ধরছি, 8টা না। 6 খান 8টা লাগার জন্য ও 6 লাখ ওটা দেখা যায় না এই বারেন তোমার খালি খেলি এই ওটা সামনে পাবো আর নেট দিচ্ছি না
তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখন আমার 180 টাকা প্রফিট চলছে মাত্র 6টা কোয়ান্টিটিতে। তো দেখতে থাকি, দেখা যাক যে আরও বেশি প্রফিট হয় কি না। তাও 200 টাকা আমাদের ধরলাম। বলছি না ওই কেউ না কেউ তো এত বড় কাজ মাছ কেউ না কেউ প্রফিট করা শুরু করছে। ঝোলা ঝোলা ভিটে উঠে দেবে নাকি? বোধা না আমার নাকি আফসোস রয়ে গেল। কি কমা দিছে খুব মজা দেবে গেলে আছে বান্না পরে বসেছে, তারাও বান্না পরে বসে যে কিসে তুমি ছড়া তো বোঝা খাইতে আজকে আমার সেল করতে দেবে না, এই ভাবসা ভালো না বেশি। তাই তুমি একটা টার্গেট রাখো, এত উপরে টার্গেট তো 200 টাকা তো যাবে, তো 200 টাকা যাবে। তুমি অর্ডার রাখলা ভালো রাখছো? হ্যাঁ অর্ডার রাখছো ভালো? কি অর্ডার? তো গ্যাস পাতার অর্ডার রাখো নাই? না সে রাখো আগে এক্সিট পয়েন্টে দিয়ে টাকা রাখে দাও, বুঝলে হবে। তার জন্য কোনো ব্যবসা ভালো ধারে রাখতে আবার মডিফাই করে দেবো। কি বলে প্রফিটও নেবা ভয়ও করবে, এই কি লাস্টে কি বলে দাদা? আরে 180 90 3বার 4বার গেল, কিন্তু সেই জায়গায় যাই, এই যে মার্কেটে এই জায়গায় যাই খালি ফিরেই আসে। আগেরবার দেখে একটু বেশি পড়ছিল, তা আগেরবার দেখে একটু বেশি পড়ছিল। এরকম জায়গায় ধরো না, আমার এইরকম জায়গায়, এই যে এরকম জায়গায় ধরো, এরকম জায়গায় ধরে এত দূর, আবার নিচে আবার উপরে, আবার নিচে আবার উপরে, এই নিচে আবার উপরে। মিনিমাম 2 টাকা ধরলে কোথায় লস চলে গেছে? 2 টাকা ধরা 2 টাকা 15 টাকা। হ্যাঁ 2 টাকা ধরে যাবে, 2 টাকা ধরলে লাভ বেশি হয়ে যেত, কিন্তু যখন লস হতো লস হবে না, লস খাওয়ার নেই, এক্সট্রা ব্যালেন্স খাওয়ার নেই। 2 টাকা টাকা ওইটা কোয়ান্টিটি ধরতে গেলে কয় টাকা লাগবে? 1 লাখ 20,000 লাগবে। 1 লাখ টাকা লাগবে টোটাল। মানে তোর যদি ধরে খরচ করে 2-3 টাকা লস, তুই তো কি করবি? বেশি ইন্টারনেট থেকে ওই একটা ধরে রাখা ভালো, যে চলতে থাক, যত সময় পারে চলতে থাক। এই ক্যান্ডেলটার উপরে যদি বানায় তাহলে একটা সময় ভরসা রাখতে পারে, যদি না বানাইতে পারে তাহলে আমরা একটু সন্দেহ বিষয় আছে। কত মিনিট আছে? এখন 2-3 মিনিট আছে। এর উপরে ভয় দেয় আমার কাছে। এর উপরে এই ক্যান্ডেলটা বড় বানানো লাগবে, এর উপরে এরকম পুরো ফুল ক্যান্ডেল যদি বানাতে পারে এর উপরে। আমাদের বিক্রি হবে না মনে হয়, আর লাস্টে কমে বিক্রি না হবে। আচ্ছা 300 কোয়ান্টিটি 2বার রাখবো, 2বারই কি মানে তুই দেখ এইদিকে দেখ, দেখছিস তো লস যাবে কয়। আমি যাবো তাই শোনো এই কেমন দেখ বিক্রি হয়েছে, কি নেটের স্পিড, ও বাবা। যা তোর কথাই থাকলো, বেশি দেবে এইটা হলে মার্কেট আবার নিচে ওই বেশি দিচ্ছি। এই দেশে দেখতে কিছু নেই, দেওয়া যাচ্ছে না। আরে এবার দেখ আরে বেশি দেওয়ার পরে মার্কেট পারবে, একবার দেশ কেন একদম এই লেভেলে চলবে। দেখতে থাক, ওই দেখ দেখছিস, এটা হচ্ছে লজিক সবসময়ের জন্য, সারা জীবনের জন্য। যতবার বেচছি আমি ততবার দেখ, ওনে দেখ টাকা দেখাচ্ছে না, ওই দেখ কেমন বেচা হয়েছে, দেখছিস? ওই দেখ এইবার দেখ 45-এ বলে কোনো কথা না, কথা হচ্ছে দেখ 60-এ দেখ। তোর আমি কি কইছি, এই পর্যন্ত যাবে, আমি বেচছি না, ওই পর্যন্ত যাবে, বেচছি যাচ্ছে ওইগুলো করবে না। দেখ আমি জানি বেচলে মার্কেট উপরে যাবে, আর উপরেই যায় প্রতিদিন। ওই দেখ, ওরে মাই গড,
ওই দেখ টাকা টাকা কোথা টাকা, তাহলে ভাব আমার কিরম লাভ হইতো দেখ। কি যেন মজা জল জানতো? যে, তাহলে জল জানতো প্রমাণ একদম, দেখছিস এ লজিক সারা জীবনে। আমি বেচলে মার্কেট উপরে যাবে, আমি কিনলে মার্কেট নিচে যাবে। কত গেছে হাইস্ট কত গেছিল? আর কাছে 949-85। যে টাকা বল। দেখছিস? 10 কোটি টাকা আছে, উদ্ধার হওয়ার মতো 3 কোটি টাকা আছে। এটা হচ্ছে প্রমাণ, সারা জীবনের জন্য এটা প্রমাণ। তুই দেখ কোথায় চলে গেছে, একদম 5,000-এ ঠেকা দিছিল। হ্যাঁ, তাহলে 5,000-এ আমি বেচছি কত কত 38, মানে 70 পয়েন্ট। তাই লাভ হইতো? ভাল লাগে না এর জন্য, মানে যে কিরাম একটা মনের মধ্যে লাগে না, সহ্য হয় না। উঠ দেখ টাকা 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 দেখতে থাক। আর এবার তো মার্কেটের উপরে, যে এই উপরে দাগের উপরে থাকলে তাহলে তো মার্কেটে আবার অন্যরকম ব্যবসা চলে আসবে, মানে ছেলে তাহলে কোনো সময় নেই। ছেলে মারবো। এই ছেলে মানে কি দেবে? মনে করছি ছেলে মারবো। এই নিয়ে আমি ছেলেই দেবো না। মজা মানে টাকা নেই, 3 কোটি টাকা আছে। তুমি 3 কোটি কি ধরো, 100 টাকা না হলে 300 টাকা লাভ। মারলাম 100 টাকা, মনে হয় 100 টাকা নামলো। 10 টাকা নামলো, হাই 50 টাকা নামলো, 50 150, দুবার 50 খাই লাগলো। তো এই এক ক্যান্ডেলে কটুক বানাচ্ছি সেটা দেখছিস 5 মিনিটে, এটাই দেখ। এই এক ক্যান্ডেলে কত পয়েন্ট বানাচ্ছি সেটা দেখ। ওই দেখ আমি বড় লোক হয়ে যাইতাম এক ক্যান্ডেলে। দেখ এক ক্যান্ডেলে কত বানাচ্ছি সেটা তোরে দেখাচ্ছি। দেখ এক ক্যান্ডেলে 73 টাকা। দেখি আরো কত দূর যাবে দেখ। 5 মিনিটে একটা ক্যান্ডেলে যদি 73 টাকা মানে 87 টাকা। আয় আয় 80। ওই দেখ মার্কেট মার্কেট, এইটা মার্কেট। দেখ দেখ এই সুমন দেখ, তুই বললে হয়েছে দেখ কখন বাস খেয়ে যায়, তুই তার ঠিক ছিল না। আমি বেচছি, মার্কেট শুনি। এই যে প্রবলেম খানা, এই প্রবলেম খানা আমার কোনোদিনই সাকসেসফুল হচ্ছে না। কি মার্কেট থাক আর